الحمد لله الذي خلق سبع سماوات طباقا وخلق الشمس وخلق القمر وخلق النجوم وخلق الجنة وخلق النار وخلق الجبال وخلق البحار وخلق الحياة وخلق الموت ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا مهي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله لا حاضر إلا الله ولا ناظر إلا الله ولا عالم الغيب إلا الله لا ولد له ولا والد له لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وأفضلنا وأكملنا وأجملنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام সবে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم معزز حاضران کرام হযরত শাহ শরীফ রহমতুল্লাহি তাআলা আলাইহি ঈদগাহ মাদ্রাসা শরীফগঞ্জ জকিগঞ্জ সিলেটের 34তম বার্ষিক জলসার এই অধিবেশনের মুহতারাম সভাপতি উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এতিম উম্মত হল আমি আপনাদের সামনে খুতবার বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একখানা হাদিস তিলাওয়াত করছি সময় সংক্ষেপ সেই হিসাবে কোরআন শরীফের কোনো আয়াত আমি তিলাওয়াত না করিয়া শুধুমাত্র একটা হাদিস পাঠ করছি
এই হাদিসটারে সামনে রাখিয়া যে কিছু সময় আছে, এই কিছু সময় আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনে আমারে খোয়ার আপনারে হুনার এবং উভয়রে আমরার আমল করার তৌফিক দান করুক, সবে কই আমিন। সাবহল আমরা হইলাম কি শ্রেষ্ঠ উম্মত। আমরা কিদাত উম্মত? শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সবচাইতে শ্রেষ্ঠ জাতি বানাইছে, আশরাফুল মখলুকাত। আর এর বাদেও সব জাতির মাঝেও আল্লাহ শ্রেষ্ঠ উম্মত আমরারে নির্ধারণ করছে না করছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় উসামাপর এক আলিম ওলি আসলাম। আল্লাহর ওলিয়ে একবার তার মনের মাঝে প্রশ্ন জাগিল, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয়, সবচাইতে মায়ার, সবচাইতে মহব্বতের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ তার হাবিবরে দায়িত্ব দিলা বেশি, হায়াতি দিলা কম। বুঝবাইরানি কথাগুলা? আমার কথাগুলো বলা বাঙ্গা বাঙ্গা কথা হইব, আপনারা শুনবা, খেয়াল করে শোনার চেষ্টা করবা। জালালউদ্দিন সুয়ুতি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মনের মাঝে প্রশ্ন জাগিল, আল্লাহ তার নবীর লগে সবচাইতে বেশি মায়া, এর বাদে দায়িত্ব দিলা বেশি, হায়াত দিলা কম। ঘটনা বুঝরানি? আল্লাহ রাব্বুল আলামিনে ওলাও নবী বানাইছেন যেই নবীর দায়িত্ব আসলো এক এলাকা ভিত্তিক। ও নবী, তোমারে আমি নবী বানাইছি, তোমার নবুয়তির দায়িত্ব ও এলাকার, তোমার সময়সীমা বাদর নবী আবার আগ পর্যন্ত। ওলাখান নবী হলরে আল্লাহ নবুয়তি দিছেন, এর বাদেও কোনো নবীর হায়াতি দিছেন 1000, 950, 800, 600, 500 ওলাখান হায়াতি দিছেন। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে কোনো এলাকার নবী বানাইয়া নির্ধারণ করে পাঠাইছেন না, কোনো জাতির নবী নির্ধারণ করে পাঠাইছেন না, কোনো সময় সীমার হিসাবে নবুয়তি দিয়া নির্ধারণ করে পাঠাইছেন না। আল্লাহ কইন আমি জেলা রব্বুল আলামিন, কুল কায়নাতর রব, গোটা জগতর রব। ও আমার হাবিব, তুমি লাগান রহমতুল লিল আলামিন, গোটা আলমুল লাগি রহমত। তোমারে আমি কোনো কৌমল লাগে নবী হিসাবে নির্ধারণ করছি না, কোনো সময়ের লাগে নবী হিসাবে নির্ধারণ করছি না। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রবুবিয়ত চলব, যত সময় পর্যন্ত আমি আল্লাহর রবুবিয়ত চলব, তত সময় পর্যন্ত আমার নবী তোমার নবুয়তি চলব। কোকানা সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইল, আমার মনের মাঝে প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিনে অন্যান্য নবীগুলোর দায়িত্ব দিলা কম, হায়াত দিলা লম্বা, আপনার আমার নবীর আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব দিলা বেশি, হায়াত দিলা কম। কোন নবীর আল্লাহ 950 বছর, খেউরে 500 বছর, খেউরে 400 বছর দিলা, কিন্তু আপনার আমার নবীর নবুয়তির সময় সীমা মাত্র 23 বছর। মাত্র কত বছর? 23 বছর। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইন, আমার মনের মাঝে প্রশ্ন জাগলো, এত লম্বা দায়িত্ব আর এত শর্ট সময়, এর কারণটা কিটা? জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি কয়, আমি পেরেশানির মাঝে পড়ে গেলাম। আল্লাহ তার নবীরে এত দায়িত্ব লম্বা দিলা, সময় কম খেনে দিলা, পেরেশানি করতে করতে কোনোখানো এর সমাধান আমি টুকাইয়া পাই না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি কয়, এক পর্যায়ে আমি ওপারও গইয়া, এক পর্যায়ে আমি ওপারও গই গেলাম, আর ওপারও গইয়া আল্লাহর দরবারও সাহায্য চাওয়া আরম্ভ করলাম। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল মাওলা নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি কয়, আমি আল্লাহর সাহায্য লওয়া আরম্ভ করলাম। এইভাবে আল্লাহরে ডাকি, আল্লাহরে ডাকি, হঠাৎ করে আমার ঘুম আইল। আমি ঘুমাই গেলাম, আমার চোখ দুইটা লাগি গেল। হঠাৎ করে দেখি সে আমারে ডাক দিয়া কয়, ও জালালউদ্দিন সুয়ুতি, তুমি যেই পেরেশানির মাঝে পড়ছো, তুমি
যেই পেরেশানির মাঝে পড়ছো একটা মাসলা লইয়া আগর নবী হকলর দায়িত্ব আসলো কম হায়াত আসলো লম্বা আর তোমার নবীর দায়িত্ব হইল কি বেশি হায়াত হইল কি কম কোন কিতাব টুকাইয়া তো তুমি এর সমাধান পাইতাই নাই ও জালালউদ্দিন সুয়ুতি তোমার মনে যেহেতু একটা প্রশ্ন জাগি গেছে জালালউদ্দিন সুয়ুতি তুমি জানিয়া নেও এই প্রশ্নের সমাধান হইল আগর যত নবী হকল আসলা সব নবী হকলর উপরে আমি আল্লাহর ভরসা আসলো কিন্তু নবীর উম্মত হকলর উপরে আমার ভরসা আসলো না আর আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেলাখান নবীর উপরে আমার ভরসা আছে ওলাখান নবীর উম্মত হকলর উপরেও আমার ভরসা আছে নবী যদি 23 বছর বাদে দুনিয়াটাকে বিদায় লইয়া গেছেন কি এই নবীর উম্মত হকলে কিয়ামত পর্যন্ত তারা নবীর রক্তে মাখা দিন দে পৃথিবীর মাঝে জিন্দা রাখবো এই ভরসাটা উম্মত হকলর উপরে আমার আছে এর কারণে নবীরে আমি মাত্র হায়াত দিছি 23 বছরের সময় সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবা আর জোরে কইবা সুবহানাল্লাহ মানে আগর যত নবী হকল আসলা সব নবী হকলের উপরে আমি ভরসা রাখতাম এরা দিনের কাম করব উম্মতের উপরে আমার কোনো ভরসা আসতো না এরা দিনের কাম করতো নাই কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেলাখান নবীর উপরে আমার ভরসা আসলো নবীর উম্মত হকলের উপরেও আমার ভরসা আছে কিয়ামত পর্যন্ত ইটাই দিনের দাওয়াত দিবা দিন রে এই পৃথিবীর মাঝে দিতা রাখবা রাখরা না আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে দুনিয়াটা কি নেবার প্রায় 1400 বছর হই যায় বলার ঘটনা আজ পর্যন্ত পৃথিবীর মাঝে দিন আছে না নাই আছে আল্লাহ বলেন এই ভরসাটার কারণেও আমি নবীর হায়াতি দিলাম কম উম্মত হকলের উপরে আমার ভরসা আছে মুআজ্জাজ হাজিরানে কেরাম এই উম্মত হল হইলাম গিয়া আমি যেই উম্মত হকলের উপরে আল্লাহ ভরসা রাখেন এই উম্মত হল হইলাম গিয়া আল্লাহ রাব্বুল আলামিন এক মাদ্রাসার উসিলায় আমরা দিনী কথাবার্তা শুনবার মন মানসিকতা লইয়া কেন আইবার তৌফিক দিছে অনেক আইতা পারছেন না আমরা তারার লাগি দোয়া করি আল্লাহ তারারে ওখানোর মাঝে আনিয়া পৌঁছাইয়া দিতা সবে আমিন হন এই যে দিনী কথাবার্তা শুনা দিনী কথাবার্তা বুঝা এটার লাগি একটা মন লাগে এটার লাগি কিতা লাগে একটা মন লাগে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি অবশ্যই আপনারা সবে নাম শুনছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি লাগি আমরা যে ইমাম সাহেবের অনুসরণ করি ইমাম সাহেবের নাম হইল কি ইমাম আবু হানিফা নাম হইল কি নোমান বিন সাবিত আর আমরা তান্ডে চিনি আবু হানিফা বইয়া বলা নানি ও আবু হানিফা সাহেবের উস্তাদ হই লাগি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স যেই সময় অনুমান 25 থেকে 30 বছর হইব মানে কেড়কেড়া জোয়ানকির সময় তান বাবরে এখন বাবা আমারে কিছু টাকা দেও আমি ব্যবসা করব বাবারে এখন আমারে তোমার টাকা দেব আমি ব্যবসা করতাম বাবায় হৌ সময় কুর 20,000 দিনার ফুয়ারে দিছেন ব্যবসা করবার লাগে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওগুলা লইছেন লইয়া তাইন ব্যবসাত বার হইছেন কয়েকদিন গিয়া ঘুরি ঘুরি আরবার বাড়িতে আইছেন আইয়ালে বাবাই জিকার হলা ও ভূত ব্যবসার খবর কিতা বলে এমন ব্যবসার মাঝে লাগাইছি যেটার মাঝে কোনো লস নাই বাবাই বুঝি লিছেন ফুয়াই কিতা ব্যবসা করছেন আরো পকেট থেকে বার করিয়া আরো 20,000 দিনার দিয়া বলছেন ধরো বাবা আরবার তুমি ব্যবসার মাঝে যাও এও 20,000 লইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি মক্কা মদিনা কুফা বসরা মোট কথা যতখান এরিয়া আসলো এমন কোন দেশ রাখছেন না যেই দেশে একজন মুহাদ্দিস আছেন আর এন হাত থেকে গিয়া তাই হাদিস সংগ্রহ করছেন না প্রত্যেক মুহাদ্দিস সকলের কাছ থেকে গিয়া হাদিস সংগ্রহ করছেন হৌ সময়কুর কিতাবের মাঝে লেখন প্রায় 4,000 মুহাদ্দিসের কাছ থেকে গিয়া তাই কিতাব করছেন হাদিস শিখিছেন কয় হাজার মুহাদ্দিসের কাছ থেকে 20,000 আর 20,000 40,000 দিনার বর্তমান কুর 100 কোটি টাকা হাদিস শিখবার লাগে আল্লাহর বন্দায় ও পর্যন্ত টাকা খরচ করছেন এর বাদে হাদিস শিখিয়া আইছেন আজকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহির জলিলুল কদর ছাত্র একজনের নাম হইল কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনি আমি হাদিস শিখিবার লাগে 1,000 টাকা খরচ করা লাগে লাগেনি পিল্লাকান্দি থেকে বারোইয়া আটিয়া তো জায়গার মাঝে আইতে সময় 5টা টাকাও খরচ লাগে না বাগবাড়া থেকে আটিও আওয়াজ হয় আর নাইলে 5 টাকা দিয়ে টমটমে আওয়াজ হয় আর মসজিদ থেকে 5 টাকা গাড়ি ভাড়া খরচ করি আওয়াজ হয় এর বাদেও ও যে লিফটর মাঝে মাদ্রাসা কমিটি হলে কত বড় বড় উলামায়ে কেরাম হকলর নাম দিছেন এরা আইবা বয়ান করবা এরার কাছ থেকে হাদিস আমরা শুনমু কয় টাকা আমরা খরচ হইব কোনো টাকা খরচ হইব নি এর বাদেও আমরা আবেগ নাই আগ্রহ নাই আবেগ নাই আগ্রহ নাই সর্বপ্রথম আমরা আবেগ এবং আগ্রহ কিতা করা লাগবো পয়দা করা লাগবো দিনর লাগিয়া
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা এই নাম শুনছইতো সাইদ মযহবের মাঝে একজনের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমরা কিন্তু হাদিস লইয়া সুন্নত লইয়া আলোচনা করতাম, আমরা এখন আবু জাকাত গেছি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি সরকারে বিধি নিষেধ করে দিলা, তাইলার কোনো আলোচনা করতে পারতা নাই, মানুষরে আর হাদিস শিখাইতে পারতা নাই, নজরবন্দির মাঝে রাখি দিলা। এই রাখার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি আর দরস দিতে পারেন না। তান এক আশিক তার কাছ থেকে হাদিস শিখবার লাগিয়া খুব হয় আরম্ভ হইল। এখন তো ইমাম আহমদ ইবনে হাম্বলর লাগান পাই না, তাই কোনোখানো ওয়াজও যাই না, কোনোখানো ছাত্রীন্তরে গিয়া পড়াই না। এখন কিতা করতা, আল্লাহর বন্দায় তান দেশ তাকিয়া টেকা লইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই দেশের মাঝে থাকয় ও দেশের শহরের মাঝে 1 বছরের লাগি একটা রুম ভাড়া করলা। 1 বছর হলে কিতা করলা, একটা রুম ভাড়া করলা। রুম ভাড়া করিয়া আল্লাহর বন্দা ও জায়গার মাঝে থাকয়। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির দুয়ারও এক স্টাইল বেটা পারা খাবর ভিন্ন লাগিয়ে গুয়াতো পারা তলিয়ে গুয়াতো। আর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির দুয়ারও গিয়া কয়, আল্লাহর ওয়াস্তে আমারে কোনটা দেখুয়া, আল্লাহর ওয়াস্তে আমারে কোনটা দেখুয়া। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরটাকি বারোইছেন আল্লাহর ওয়াস্তে কোনটা দিবার লাগিয়া। আল্লাহর বন্দায় কইল, আহমদ ইবনে হাম্বল আমি তোমার কাছ থেকে আল্লাহর ওয়াস্তে নেবার লাগি আইছি, ঠিক আছে, তবে কোনো জিনিস নিবার লাগি আমি আইছি না। আমি আইছি আপনার কাছ থেকে হাদিস শিখবার লাগিয়া। আমি আইছি আপনার কাছ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতর লাগি যেটা শিখাইয়া গেছেন ওটা শিখবার লাগিয়া। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি কইল, আল্লাহর বন্দা তুমি জানো না নি হাদিস শিখাইবা এখন সম্পূর্ণ আমার লাগে নিষেধ, ছাত্রন্তরে পড়াইতাম না, ওয়াজ নসিহত করতাম না, সব কিছু আমার লাগে নিষেধ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি জবাব দেন আল্লাহর বন্দায়, ও আল্লাহর বন্দা আমি এমন এক পদ্ধতিতে আপনার কাছে আইছি, আমি 1 বছরের লাগে আপনার শহরের মাঝে একটা বাসা ভাড়া রাখছি। এই বাসার মাঝে আমি থাকবো, জায়গার মাঝে খাইমু, আর প্রতিদিন বিকারি বনিয়ে আপনার দুয়ারের মাঝে আইমু কোনটা আল্লাহর ওয়াস্তে নিবার লাগিয়া। আর আপনি আল্লাহর ওয়াস্তে কোনটা দিবার নাম ধরিয়া করতা কি বারবার করো গিয়া হামাইবা, আমি আপনার ঘরে ঘরে গিয়া হামাইমু আর আপনার ঘরে ঘরে বারইমু। আর ও হাল্লতে আপনি একটা হাদিস আমারে শিখাইবা, ও হাদিসটা শিখিয়া আমি আরবার আমার বাসার মাঝে যাইমু গিয়া, এর বাদর দিন আরবার বিকারির বেশি আপনার দরবার আইমু। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কয়, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইভাবে 1 বছর পর্যন্ত প্রায় লাখ লাখ টাকা খরচ করিয়া আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে আল্লাহর বন্দায় হাদিস শিখিছয়। আল্লাহর বন্দায় কিতা শিখিছয়? হাদিস শিখিছয়। আমরা কয় টাকা খরচ করি? কয় টাকা খরচ করি কোরআন শিখবার লাগে, হাদিস শিখবার লাগে? ফুয়ারে কিন্ডার গার্ডেনও ভর্তি করাইলেও মাসে 1000 টাকা টিউশন নিদি পড়াইতাম, ইকান বালা করে বুঝি। কিন্তু আমার ফুয়ারে একটা হাদিস শিখাইবার লাগি, আমার ফুয়ারে কোরআন শরীফ শিখাইবার লাগি কয় টাকা আমার ফুয়ার তলে খরচ করছি কইতাম পারমুনি? মুআজ্জাজ হাজিরানে কেরাম, এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি খেয়ে আসলা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার জেলখানার মাঝে বন্দী। এই অবস্থার মাঝে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নে দেখলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কইতরা, ও ইমাম শাফি তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে খবর পৌঁছাও, আমি তানকে জান্নাতের মাঝে দেখছি। সুবহানাল্লাহ জানানি, আমি তানকে কেন দেখছি? জান্নাতের মাঝে দেখছি, ও খবর খানটা পৌঁছাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জেলখানার মাঝে ইমাম শাফি সাহেবের স্বপ্নে দেখলা আল্লাহ নবী আয়া কইরা ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান খাদিমরে পাঠাইছয়, পাঠাইয়া কই যাও যাই আহমদ ইবনে হাম্বল রে গিয়া কইয়াও আল্লাহ নবী আমারে স্বপ্নের মাধ্যমে দেখাইয়া গেছয়, তাই জান্নাতের মাঝে আল্লাহ নবী ওখান দেখছয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে খবর লইয়া গেছেন খাদিম বেটায়। খবর লইয়া যাবার বাদে আহমদ ইবনে হাম্বলে কয়, আল্লাহর নবীর সুন্নত হইল কি কোনো মানুষে যদি কোনো খবর লইয়া সুসংবাদ লই যায় তাহলে তারে কোনটা দেওয়াই কান হইল কি সুন্নত, কোনটা দেওয়াই কান কিতা সুন্নত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি আমি এমন এক অবস্থানের মাঝে আছি যেই জায়গার মাঝে তোমারে কোনটা দিবার মতো আমার নাই, জেলখানা থেকে তোমারে আমি কিতা দিতাম। এর বাদেও কইন আমি এই পরিস্থিতির মাঝে আল্লাহর নবীর সুন্নতটা ছাড়তাম আমি চাইয়াম না, আল্লাহর নবীর সুন্নত ছাড়তাম আমি কিতা করতাম পারিয়াম না, আমার জানে মানেন না। তাহলে কি করা যায়? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কয়, আমার গার যেই কাপড় যেইটা আছে এই কাপড়টা আমি তোমারে হাদিয়া করিয়া দিলাইলাম। এর বাদেও আল্লাহর নবীর সুন্নতটা আমি কিতা করিয়া পালন করিয়ার। এর বাদেও পালা করি জানোই আজকে আমি কাপড়গুলো খুলিয়া দিয়ার গোত্র থাকিয়া আগামী কালকে আরবার পুলিশে আমারে বেতরাঘাত করব। যদি কাপড়টা ভিন্ন থাকতো, গোত্রর মাঝে থাকতো, গার মাঝে থাকতো, তাহলে বেতরাঘাত আমার পিঠির মাঝে একটু কম লাগে।
লাগলো অন্তে কাপড়টা দিলাই আর বেতরাঘাত পিঠির মাঝে একটু বেশি লাগবো, এর বাদেও আল্লাহ নবীর সুন্নত পালন করতে হাদিয়া হিসাবে তার পিন্ন থাকি জামাটা খুলিয়া ইমাম শাফি রহমতুল্লাহি তাআলার খাদিমরে দিলাইলা। খে দিলা কথা বুঝবাই দিলা খে দিছ আমার কথা ইলেন বুঝা যাননি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা ইমাম শাফি রহমতুল্লাহির খাদিমরে সুন্নত পালন করবার লাগি গোত্র থাকি জামাবু খুলিয়া দিল। এইদিকে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা বইয়া অপেক্ষা কররা, খাদিম গেছয়, খাদিম যাবার বাদে কয় তোমার এক কিতা সুন্নত দিছো, আল্লাহর নবী তোমার এক কিতা হাদিয়া দিলা। আল্লাহর নবীর এই খবর ইখান যে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়া কইলা, আল্লাহর নবীর এই সংবাদটা শুনিয়া আহমদ ইবনে হাম্বলে তোমার এক কিতা দিলা। খাদিমে কয় না আপনি বুধবাইলা কিলা তাই আপনার এক কিতা দিলা, বলেন না ইমাম আহমদ ইবনে হাম্বলে আল্লাহর নবীর কোনো সুন্নত ছাড়িতে পারেন না, আর যেহেতু সুন্নত হইল কি হাদিয়া দেবা, সেই হিসাবে যেটাও তোমার কোনো হাদিয়া দিছই, এর কারণে আমি বইয়া অপেক্ষা করিয়া। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা খাদিমে কয় আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা হাদিয়া যেই জিনিসটা দিছয় তান গোত্রর জামাটা খুলিয়া আমারে দিলাইছয়। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা কয় কত সময় কুল লাগি তোমার জামাটা আমারে দেও, জামাটা নিয়া গরর মাঝে হামাইছয়, আর হামাইয়া জামাটা ভিজাইয়া আর আরবার জামাটা ফিরাইয়া খাদিমরে দিলাইছয়। খাদিমে কয় ও ইমাম সাহেব আপনি আমার শুকনা জামা নিলা আরবার ভিজাইয়া দিলা, ব্যাপারটা কিটা? ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা কয় আমি এই জামাটা ভিজাইয়া আমার গরর মাঝে পানি রাখছি, আর আমি ওসিয়ত করিয়া যাইয়া আমি মারা যাবার বাদে শেষ গোসল যেন আমারে এই পানি ফুটাই ইত্যাদি দেওয়া হয়। শেষ গোসলটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা এই পারা পুরাতন জামা দোয়া পানি দিয়ে যেন শেষ গোসলটা আমারে দেওয়া হয়। একজনের প্রতি আর একজনের কি পর্যন্ত আস্থা আসলো? দুইজন কিতা আসলা ইমাম আসলা, বর্তমানে দুইজন এক মজবর না দুই মজবর? একজন ইমাম শাফি একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, দুইটা মজহব, কিন্তু একজনের প্রতি আরেকজনের কি পর্যন্ত আস্থা আসলো? আমরাও তো মেশা বকল, আমরাও মেশা বকল নানি আসেনি একজনের প্রতি আমরা আরেকজনের এই পর্যন্ত আস্থা নাই। দেওবন্দিরা জমাতি দেখা যায় না, জমাতি হলে দেওবন্দ দেখতে পারেন না, ফুলতলি সাহেব হলে কৌমি দেখতে পারেন না, কৌমি হলে ফুলতলি সাহেব দেখতে পারেন না। এই যে আমরার মাঝে যেটা আগে এটা আসলো না, আগে এটা আসলো না, এটাও এখন কয়েকদিন থাকি বার হয়েছে। আপনারা সাক্ষী মুরব্বী সকল যারা আছেন এরা সাক্ষী আছে। আমার খানে শুনছি ছুটো আসলাম এই সময় ও ফুয়ার মতো ও ফুয়ার লাগান আসলাম, বয়স হয়তো 12 থেকে 13 বছর বয়স হইব। উজুরিপুরি সাহেব যেদিন মারা যায়, উজুরপুরি সাহেব মারা যায়, উজুরপুরি সাহেবের জনজাত আসলাম। উজুরপুরি সাহেবের জনজাত প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব জনতার মাঝে আইসই, যারা মুরব্বী সকল জনতাত আসলে এনটাই সাক্ষী দিবা। হাবিবুর রহমান সাহেব প্রিন্সিপাল খাজির বাজারের হাবিবুর রহমান সাহেব মাকি তুবাইয়াতে দুইটা কথা কইসলা, এর মাঝে একটা কথা আসলো আমি জেলখানাত আসলাম, জেলখানাত থাকা অবস্থায় আমি সংবাদ পাইছি সাহেব কিবলা অসুস্থ, উজুরপুরি সাহেব অসুস্থ, দুইজন মানুষ অসুস্থ। ওই সময় জেলখানা থেকে আমি দোয়া করছি ওগো আল্লাহ আমারে শেষ দেখা খান না দেখাইয়া উজুরপুরি সাহেব আর ফুলতলি সাহেব দুইজনকে দুনিয়াটাকে নিও না। আমি জেলখানার এখন হুনিয়ার তান্তানোর শরীরের অবস্থা ভালো নাই, যদি দুনিয়াটাকে বিদায় নেই গি তাহলে আমার শেষ দেখার সুযোগ হইতো নাই। আল্লাহ দুইজন মানুষেরই আমার শেষ দেখা দেখাইয়া এর বাদে দুনিয়াটাকে নিও। উজুরপুরি সাহেব আগর দিন বারোই আয়োজন জেলখানা থাকি, পরের দিন ফুলতলি সাহেব মারা গেছে, এর বাদর দিন উজুরপুরি সাহেব মারা গেছে। ওলা ঘটনা আমি আসলাম ছুটো আসলাম দেন পরিষ্কার আসলো আমার দুইও খানে শুনছি উজুরপুরি সাহেবের বক্তৃতা, আগর উলামায়ে কেরাম ওলা আসলা একে অন্যর প্রতি মসলক দুইটা হইতে পারে। সর্বশেষ আমরা এক নবীর উম্মত, সব শেষ আমরা এক নবীর উম্মত, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। মসলক আমরা ভিন্ন হইতে পারে, গোষ্ঠী আমার ভিন্ন হইতে পারে, কিন্তু সর্বশেষ আমরা জান্নাতের যাত্রী। আজকে এই দিন আমরার মাঝে দ্বন্দ্ব লাগাইয়া এই দ্বন্দ্ব লাগানির কারণে যদি ইহুদি খ্রিস্টান হল তারা আমরা এটা মাইট দেখে আর দেখিয়া খালি মুস্কি আসে, দেখিয়া খালি মুস্কি আসে। এক পরিবার যদি সুন্দর মতো চলে, দুই ভাইয়ের মাঝে সুন্দর মতো যদি চলে, দেখুন জানি আশপাশ অন্য মানুষ আছে দুই ভাইয়ের মাঝে বেজার লাগাইয়া দে, আর এর মাঝে আলগা থাকি খালি আসেনি না আসে না। সাবকল আমরা ইদিকে যাইতাম চাইলাম না, ও জায়গা তাইয়ার আগর উলামায়ে কেরাম হল ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির জামা দইয়া পানিও ফুটাইন রাখরা আর ওসিয়ত করি রাইয়া শেষ সময় আমার গোসল দেবাইও ও পানি ফুটাই দিয়া। মুআজ্জাজ হাজিরানে কেরাম আমরা আলোচনা আসলে সুন্নত লইয়া, আমরা আলোচনা কিতা লইয়া আজকে করমু সুন্নত লইয়া। সুন্নত খারে কয় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে তা করছই সাহাবায়ে কেরাম হল
হলে কোরআন লাগি কইয়া গেছই বা সাহাবায়ে কেরাম হলে করছই আল্লাহর নবী এগুলো সমর্থন করছই মোট কথা ওটার নাম হইল কি কিতাব সুন্নত ওটার নাম হইল কি কিতাব সুন্নত যে কোনো জিনিসের মাঝে যদি আপনি সুন্নত তরিকায় করেন তাহলে এগুলো মজা বাড়ি যায় আপনি 2 রাকাত নামাজ পড়িতা আই 2 রাকাত নামাজের মাঝে আপনি সুন্নত বিট করো কোয়া নামাজের ওজন বাড়ি যায় গিয়া বাড়ে নি না বাড়ে না বাড়ি যায় গিয়া আপনি খাওয়া দাওয়া করে আপনি সুন্নত তরিকায় করো কোয়া আপনি স্বামী স্ত্রী আছেন গপসপ করো কোয়া আপনি সুন্নত তরিকায় করো কোয়া প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটারে আপনি দরিয়ে রাখুন আপনারা জানেন যেদিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটাকে বিদায় নিলা গিয়া বিদায় নেবার বাদে দেখা গেল কিতা আরম্ভ হইছে দুনিয়াটাকে বিদায় নিছেন কি সব সাহাবায়ে কেরাম হল বাঙ্গিয়া পড়ে গেছে কিতা পড়ে গেছে বাঙ্গিয়া পড়ে গেছে এর আগর ঘটনা জাগবা না যেই সময় আয়াত নাযিল হয়ে গেল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আয়াত নাযিল হইছে সব সাহাবায়ে কেরাম হল কুত কিতা বলেন দিন পরিপূর্ণ হয়ে গেছে সব খুশিয়াত তোহারা একজন মুরব্বী মানুষকে দেখা যায় খালি খান্দয় খবর লইয়া দেখা যায় খে খান্দিতরা দেখা যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মাঠের মাঝে একলা খান্দিতে আসেন সাহাবায়ে কেরামক লগই ওগো আল্লাহর নবীর সাহাবী আপনি খান্দইন খেনে আজকে তো খুশি হওয়ার কথা খেনে খুশি হওয়ার কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যেই দিন দিয়া পৃথিবীর মাঝে পাঠাইছেন এই দিনটা কমপ্লিট হয়ে গেছে এর কারণে তো আজকে খুশি হওয়ার কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে জবাব দেন ও পাগলর দল বল তোমরা বুঝবাইরাই না আজকে খুশি হওয়ার কথা না আজকে খান্দনের কথা বলেন খেনে বলেন দিন পরিপূর্ণ হয়ে গেছে এর মতলব হইল গিয়া আল্লাহ নবী দুনিয়াটার বেশি দিন তাকরা না আল্লাহ নবী দুনিয়ায় থেকে দাইরা গিয়া এর কারণে আজকে খুশির কথা না এই খান্দনের কথা যেই সময় এখানে কই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবায়ে কেরাম হলে আরবার খান্দন আরম্ভ করেন রিয়াইল আরম্ভ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত জিকার করেন ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই খান্দো কেনে বলেন দিন কমপ্লিট হয়ে গেছে এর অর্থ হইল কি আপনি আর দুনিয়ায় বেশি দিন তাকরা না এই দুনিয়াটাকে আপনি বিদায় নিরা গিয়া এর কারণে আমরা খান্দিয়া সব সাহাবায়ে কেরাম হলে খান্দয় এই পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামগুলোরে সান্তনা দিবার লাগিয়া যেই 2টা শব্দ কইছিলাম এই 2টা শব্দ আমি আপনাদের তো খুতবার বাদে এই হাদিসটা পড়িছিলাম সাহাবায়ে কেরামগুলোরে সান্তনা দেন তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই খান্দরায় দিন কমপ্লিট হয়ে গেছে আমি দুনিয়াটাকে বিদায় নিমগি ও আমার সাহাবায়ে কেরাম হল খান ফাতিয়া তুমি তাই হুনিয়া রাখো যদি আমি দুনিয়াটাকে বিদায় নেগি তুমি তাই গুমরা হওয়ার কোনো কারণ নাই যদি 2টা জিনিস তুমি তাই দরিয়া রাখতে পারো কয়টা জিনিস 2টা তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা 2টা জিনিস যতদিন পর্যন্ত তুমি তাই দরিয়া রাখবা ততদিন পর্যন্ত তুমি তাই গুমরা হইতাই নাই এর মাঝে একটা জিনিসের নাম হইল কি কিতাবুল্লাহ মানে কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কালাম আর আরেকটার নাম কিতা সুন্নাত রাসূলি আমি নবীর সুন্নত এই 2টা জিনিস যতদিন পর্যন্ত উম্মতে দরিয়া রাখবাই ততদিন পর্যন্ত তুমি তাই কিতা হইতাই নাই গুমরা হইতাই নাই পথ আড়াইতাই নাই সিধা পথ মতো চলবাই একটার নাম কোরআন শরীফ আর আরেকটার নাম হইল কি নবীর সুন্নত নবীর কিতাব সুন্নত সাবকল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব জায়গাতে আমরা সুন্নত শিখাইয়া গেছই সব জায়গার মাঝে আমরা কিতা শিখাইয়া গেছই সুন্নত শিখাইয়া গেছই আমরা একজনে আরেকজনের লগে যদি দেখা সাক্ষাৎ হয় এই দেখা সাক্ষাৎ হইতে সময় আমরা কিতা কইতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবীর সুন্নত না সুন্নত নাই সুন্নত এখন তো আমরা অপরিচিত কেউরে দেখলে সালাম কালাম মুখে দিয়ে আয়নি একটা সালাম করলে কয়টা নেকি পাওয়া যায় 30টা নেকি পাওয়া যায় আমি একজনের লগে আরেকজনের দেখা হইছে দেখা সাক্ষাৎ হইতে সময় আমরা হাত মিলাইতাম আমরা মুসাফা করতাম মুয়ানাকা করতাম এই যে হাত মিলানি আমরা গাওয়ালি শব্দ যেটা এটার আলাদা একটা দোয়া আসেনি না নাই দোয়াটার নাম কিতা খুব কথা মুরব্বী হল ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম হাত মিলাইবার দোয়াটা কিতা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যেই সময় দুইজন মুসলমান একে অন্যের লগে সাক্ষাৎ হইল আর সাক্ষাৎ হওয়ার বাদে একজনে আরেকজনকে সালাম করলা আর একজনে জবাব দিলা আর এর বাদে দুইজনে ওলাকান মুসাফা করলা আর মুসাফা করতে সময় পড়িলা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় দুইজনের আলোক হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনে দুইজনের জীবনের যা সগীরা গুনাহ ছিল সব মাফ করিয়া দিলাইলা। এত সুন্দর একজনে আরেকজনের লগে হাত মিলাইলাম, এই হাত মিলানির লগে হাত দুইখান আলগা করবার আগে আমার গুনাহ মাফ হয়ে গেল। কিন্তু তরিকাটা করা লাগবে আল্লাহর নবীর তরিকায়। আমরা দেখুন জানি ঈদের দিন একজনে আরেকজনের লগে হাত মিলাইয়া আর হাত মিলাইতে সময় কইয়া কিতা ঈদ মুবারক, কইয়ার কিতা ঈদ মুবারক। আল্লাহর নবী শিখাইয়া দেন কিতা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহর নবী শিখাইয়া দেন তুমি কো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তোমার আত আলগা হইবার আগে আল্লাহ রাব্বুল আলামিনে দুইজনের সগীরা গুনাহে maaf করে দিলাইবা। শয়তানে কয় না আমার তো ইকান বালা লাগেন না, আমার তো ইকান বালা লাগেন না, তোমরা তো আমার ময়ের গরুর বাইয়াই নাই, তোমরা তো আমার দুশমন। দুই মুসলমানে হাত মিলাইলাই আর দুইজনের গুনাহ maaf হই দিত, ইকান তো আমি মানিয়া নিতাম পারতাম না। এর কারণে বালা আরক জিনিস হারাই দেই, ঈদ মুবারক কইয়া দুইজনরে আমি হারাই দিলাম ঈদ মুবারক। আর এর কারণে একটা সুন্নত তোমরা কাছে থাকি গেল গিয়া দুইজনের সগীরা গুনাহ maaf হইল না, দুইজনের সগীরা গুনাহ কি হইল না, maaf হইল। ঠিক তদ্রুপ ভাবে দেখো সালামের তরিকাটা একজন মানুষ যদি সালাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম মানে একজনের উপরে দোয়া করা, একজনের লাগি কিটা করা, দোয়া করা। তাহলে আল্লাহর নবীর সুন্নত তরিকা আমরা কিলা সালাম করতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইগোই লগি সুন্নত। সালামের উত্তর দেব লগি ওয়াজিব। উত্তরটা কিটা দিতাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলা নাকি আমরা সালামার উত্তর আকো এখন উল্টাটা তোরা উল্টাটা রাখবা। এটা হইল কি সুন্নত তরিকার সালাম, এটা হইল কি সুন্নত তরিকার সালাম। আমরা সালাম হয়ে গেছে এখন অন্য বলে একজনে আরেকজনকে দেখলে সালাম করি বলে আট তুলা মারলাম, আট তুলা মারিয়া সালাম হয়েছে নি, আট তুলা মারলাম, আট তুলা মারার বাদে হেইনো আরবার যেই সময় দেখলা তাইনো করলা দিও তা করলা। এই দিওটা কিন্তু নবীর তরিকা মতো হয়েছে না, ওই জন্য নবীর তরিকা মতো আইছে না। আকুয়া আরো ডিজিটাল পদ্ধতিতে আপনার তোর বাড়ির বিয়া শাদী হয়নি, বিয়া শাদী হয়েছে নি, মুরব্বী সকল বিয়া শাদী করছেন তো, বিয়া শাদী করছো, বিয়া শাদী করার বাদে দেখুন জানি নয়া যে বউ আইসয়, নয়া বউ গরু হওয়ার বাদে হরিণতর যে পর্যন্ত লাইন ধরা থাকে মই হরি, মাই হরি, গুয়াই হরি, দিদি হরি, বিবি হরি, খালা হরি, ফুপি হরি, হোক লাগাবাড়ির গুয়াই হরি আর কত জাত হরি, সুবার অমুর তাকে বইন আর হমুর পর্যন্ত 17 জন খালি হরি, 17 জন খালি কিতা হরি। আর তো 200 টাকা আনলাইলে 100 টাকা আনলাইলে 500 টাকা লইয়া বুয়াত বউয়া সালাম করবো, বুঝছেন নানি, বউয়ে সালাম করবো সব হরিণকে 200 টাকা 100 টাকা তো লইয়া বইছই আর বউ উঠিছই লুটিয়া হাড়ি উড়ি পিন্ধিছই আর তান হরিয়ে লইয়া গেছই আর গিয়া কইরা ও লাগি তোমার মই হরি, ও তোমার বউ হরি, ও তোমার বুয়াই হরি, ও তোমার শাশি হরি, ও তোমার জেঠালি হরি, ও তোমার মই হরি, একজন করে চিল্লাই দিতরা আর তাই খালি পাও দররা আর সালাম কররা আর হেনটাই মাথা তাত দিয়া কই মাইগো সালামর কাম না এমনে বাঁচো, শুনছেন নি তা মাইগো সালামর কাম না এমনে কইনা। আল্লাহ নবী কইন তুমি মুখ দি কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেই সময় তুমি মুখ দি কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন বেটিয়ে ফিরাইয়া কইতো নাই মাইগো সালামর কাম নাই এমনে বাসো, বেটিয়ে ফিরাইয়া কইব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনু আর শয়তান হামাইতো পারে না, খেনে শয়তান হামাইতো পারে না বলে ইগো আল্লাহর নবীর তরিকা, ইগো আল্লাহর নবীর সুন্নত। এই সুন্নতের মাঝখানে সালাম হামাইতো পারছে না, এই সময় সুন্নতটাকে আমরা হরিয়া আমরার মন মতো আইছি। ও নয়া বকই না বেটি, তুমি 200 টাকা পাইতাই তোমার চাচি হরির বাপ ধরি সালাম করো, তুমি 500 টাকা পাইতাই তোমার বুয়াই হরির বাপ ধরি সালাম করো। তুমি যেই সময় বাপ ধরি সালামও লাগলাই বেটিয়ে মাথা কাট দিয়া কয় মাই গো সালামর কাম নাই এমনে বাসো। ও আমার বাবা হল, ও যুবক ভাইয়াই নকল, সালাম শব্দের অর্থ হইল কি শান্তি, সালামের অর্থ কিতা শান্তি। যেই সময় আপনি সালাম করলা এর অর্থ হইল কি আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক, আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করুক, আল্লাহ আপনার উপরে বরকত নাজিল করুক। একজনের লাগি শান্তির দোয়া করলা, বরকতের দোয়া করলা, রহমতের দোয়া করলা। যেই
সময় আপনি এই দোয়াটা করলা ফিরাই হেইনারবার কইলা ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ আপনার উপরেও শান্তি বর্ষিত করুক ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরেও রহমত বর্ষণ করুক ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার উপরেও বরকত নাজিল করুক। আপনি তিনটা দোয়া তান লাগি বসলা, তাইন ফিরাইয়া আপনার লাগি তিনটা দোয়া করলা। সুন্নত তরিকায় করার কারণে আপনিও এক মুসলমানকে দোয়া দিতে পারলা, এই মুসলমানেও ফিরাইয়া আপনারে দোয়া দিতে পারলো। সুন্নতটাকে উল্টিয়া যেই সময় আপনি পাপ ধরি সলামও গেছেন গিয়া, এই সময় বেটিয়ে কয় ও মাই গো আমার ফুয়ার ঘরে আইছো, আমারও ভিতরে ভিতরে বড় হুয়াম মাছলো, আমার ফুলি গো আমার ও ফুয়ার লগে দিতাম, তুমি আইছো, এর কারণে তুমি শান্তিতে থাকবার কাম নাই, গজবে পড়িয়া মরো সরমলামর কাম নাই, এমনি বাজো। তার মানে কিতা তোমার শান্তি আমি চাইয়ার না। তাইলে বুঝা গেল বেটির মনে মনে আসলো ই ফুয়ার লগে তাইর ফুলি দিত, তুমি মাঝখানো আইয়া ই লাইনটা নষ্ট করছো, এর লাগে বেটিয়ে ফরমাই গো সলামর কাম নাই এমনি বাসো, সলামর কাম নাই এমনি বাঁচো, তার মানে শান্তির কাম নাই তুমি গজব লইয়া বাঁচো। এর কারণে সাবকল সব জিনিসের মাঝে আমরা সব জিনিসও আপনার আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলা কান্ত বাপেও আওলাদগুলোরে যেটা শিখাই না, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার নবী আমরা ওটা শিখাই দিয়েছেন। কিলাখান আমরা ইস্তেঞ্জা যাইতাম, কিলাখান আমরা ওযু করতাম, কিলাখান আমরা গোসল করতাম, কিলাখান আমরা ঘুমাইতাম, কিলাখান আমরা খাইতাম, সব কিছু আল্লাহর নবী আমরা শিখাইয়া গেছেন। অবাক যাইবা আপনারা, আল্লাহর নবীর জলিলুল কদর এক নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, নামুন চিনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে একবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আইলা আইয়া কইন ও ভাই ইদ্রিস, আল্লাহ রাব্বুল আলামিনের বড় খুশির এক খবর আপনারে দিছেন। কিতা খুশির খবর? বলে আজ থেকে আপনি একটা নেকির কাম যদি করেন আল্লাহ দুইটা নেকি দিবা। কয়টা নেকির কাম করেন তে কয়টা দিবা? একটা করেন তে দুইটা দিবা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামে কইন দেবা ভাই জিবরাইল অত বড় খুশির খবর লইয়া আইছো, আর এখন খুশির খবর দেও না। বলেন কিতা? বলেন আল্লাহর কাছ থেকে তুয়া আমার হায়াত খান লম্বা করে দেও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে কইন ই তৌফিক আমার কাছে নাই। বলেন তে কার কাছে? বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। বলেন তান্ডে খানো গিয়া পাইতাম। বলেন তাই না জয় 4 নম্বর আসমান হনো তা নবী শোনো যাওগি, আমি তো যাইতাম পারতাম না। বলেন তে আমারে লইয়া যাও, লইয়া গেছয় বারে নিয়া রাখছয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের রুমে গিয়া হামাইছয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হামাইয়া কয় আপনার লগে দেখা করবার লাগি আইছয় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কইন আমি মনে মনে বার চাই আর ওটা ও মিনিটও 4 নম্বর আসমানও তান দান খবর হইতো, এখনো দেখি তাই নাই পাইতাম দিলা আলহামদুলিল্লাহ। এর বাদে কিতা হইলো না হইলো হিবাদু বাদে কইতাম চাই কি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামে হায়াত বাড়াইবার লাগি কেনে চাইছয়, কেনে চাইছয় কোকা চাই একটা আমলের কারণে দুইটার সওয়াব মানে ডাবল সওয়াব পাইরা। এর কারণে চাইছুন তান হায়াতটা আরো কিতো হইতো লম্বা হইতো। আপনি আমি কেউ নবীনি, আমরা কেউ নবীনি, নবী না আমরা তো উম্মত, এই না নবী। এক আমলের কারণে ডাবল সওয়াব, এর কারণে হায়াত লম্বা। আপনারে আমারে আল্লাহ তো ও নবীর উম্মত বানাইয়া পাঠাইছে, যে কোনো সময় আমরা একটা নেকি করলে 10টার সওয়াব পাই। একটা নেকি করলে কয়টার সওয়াব? 10টার সওয়াব। ইদ্রিস আলাইহিস সালাম থেকে আমরা আরো খুশি হওয়ার কথা আসলো না? আসলো না? একটা নেকি করলে আমরা কয়টার সওয়াব পাই? 10টা নেকির সওয়াব পাই। এর বাদে তো আরো রয়েছে, যদি এই নেকিটা যদি রমজান শরীফ হয়ে যায়, রমজান হইলে কয়টা? 70টা নেকির সওয়াব পাওয়া যায়। জুম্মাবার আছে, লাইলাতুল কদর আছে, লাইলাতুল বরাত আছে, এই ধরনের বিভিন্ন। আর কোন নবীর লাগি আর উম্মতের লাগি কো আসলো নি? নাই। আল্লাহ রাব্বুল আলামিনে এত মায়ার দয়া করিয়া ও নবীর উম্মত আমরারে বানাইয়া পাঠাইলো, আর আমরা ও নবীর তরিকাটারে মানতাম পারি না, ও নবীর তরিকাটাই আর আমরা মানতাম পারি না। তাহলে সাবকল আমরা সময় শেষ হওয়ার পথে একবারে মাগরিবর নিকটবর্তী আমরা দোয়া করমু, আর সব দোয়ার মাঝে আমরা শামিল হইতাম। সব শেষ এই কথাটা হইল কি আমি আপনাদের সামনে যে হাদিসটা বলেছি, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। কতদিন পর্যন্ত উম্মত গুমরা হইতা নাই, কতদিন পর্যন্ত পথভ্রষ্ট হইতা নাই, যতদিন পর্যন্ত দুইটা জিনিস থাকবো। কয়টা জিনিস থাকবো? দুইটা জিনিস থাকবো। একটা হইল কি আল্লাহর কালাম, আর আরেকটা হইল কি আল্লাহর নবীর সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন এবং সুন্নতের উপরে আমরা অটল থাকার তৌফিক দাও, সবে কই আমিন। বলে শহীদুর বড় বিকরির বেজে দুকার হাত কথাই লাভিও। ইয়া আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহ খাতারে maaf করে দাও, আমরার মাই বাবারে maaf করে দাও।
আমরার বিমারি ওগুলোর বিমারের দারু শিফা থেকে শিফায় কামিলা আজিলা এনায়েত ফরমাও। আমরার ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মাঝে খৈর বরকত নাজিল ফরমাও। এই মাদ্রাসা আন্তরে কবুল আর মঞ্জুর ফরমাও। যত মানুষ এই মাদ্রাসার খেদমত করি করি কবরের বাসিন্দা আল্লাহ সবার কবরের জান্নাতের বাগান বানাই দেও। যারা মানুষে এখনো খেদমত করতে আসবেন ইয়া আল্লাহ এর আসমান জমিন সব ধরনের বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আরহামার রাহিমিন তোমার বান্দার এই কবরের এই সদকা কবুল খয়রাত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরার গুনার কারণে আমরার আওলাদ আমরারে মানুষের বুঝা বানাইও না। আমরার গুনার কারণে আমরার আওলাদ আমরারে রাস্তা ঘাটে পাগল বানাইয়া ঘুরাইও না। আমরার গুনার কারণে আমরারে তোমার গোলামি বাদ দেওয়াইয়া মানুষের গোলামি করাইও না। আমরার গুনার কারণে আমরারে রাস্তাঘাটে পালাইয়া পানি ডুবাইয়া আগুনে পুড়াইয়া গাড়ির তলে পালাইয়া আমরার মৌত দিও না। আমরার গুনার কারণে আমরার ইয়া আল্লাহ পেশাব পায়খানাত গোলাগুলি পাবাইয়া পরিবার পরিজন আত্মীয় স্বজন আমরার গিরিনার পাত্র বানাইয়া দুনিয়ায় থেকে বিদায় দিও না। আমরার গুনার কারণে ইয়া আল্লাহ আমরারে তোমার দুয়ার থেকে হরাইয়া মানুষের দুয়ারের চাইল বানাইও না। আমরার গুনার কারণে আমরারে জাহান্নামের লাগি বানাইও না। আল্লাহ আমরারে জাহান্নামের গাড়াত বলাইও না। আল্লাহ তোমার হাবিবে যত বাহলাই সওয়াল করছেন ইয়া আল্লাহ তোমার হাবিবে যত বাহলাই সওয়াল করছেন আমরা সওয়াল করে আমরারে দান করে দেও ইয়া আল্লাহ। আরহামার রাহিমিন ইয়া আল্লাহ ইনো সমাজের মানুষ সকলা দুনিয়ার কোনো মানুষের কাছে এরারে লইয়া গিয়া কোনটা চাইলে কেউ ফিরাইয়া দিত না। ও ধরনের সম্মানী মানুষ সকল লইয়া তোমার দরবার ভিক্ষা চাইয়া রে ভাই আল্লাহ। দীর্ঘদিন তাকিয়া তোমার গরুর কাম আটকাইলে আল্লাহ ওখান তার সুরাহা গান করে দিলাম আল্লাহ। আমরার গুনার কারণে তোমার গরুর কাম রে আটকাইয়া রাখিও না। আমরার বদফাইলির কারণে তোমার গরুর কামরে আটকাইয়া রাখিও না। আল্লাহ শরীফগঞ্জ বাজার মসজিদের এই খামখানতারি পুরা করার তৌফিক কান দান ফরমাও। আমরার নাম ধরে ধরে তোমার হাবিবের দরবারে দুরূদ আর সালামের হাদিয়া পৌঁছাই দাও। মায়ার নবীর তুফাইলের বরকতে আমরার দুয়ারে কবুল করি লাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।